প্রচুর পেশেন্ট এসে কমপ্লেন করে যে তাদের বাচ্চারা খেতে চায় না, সারাদিন বসে থাকতে হয় খাবার নিয়ে, 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়, তাদের মোবাইল দিতে হয় তবে তার মোবাইল দেখে খায়। এই কমপ্লেন ভুরি ভুরি। তো আমার তাদের কাছে সাজেশন হলো, একটা জিনিস মাথায় জানবেন, তাদের বাচ্চারই এই সমস্যা যাদের বাড়িতে খাবার কোনো অভাব নেই। সে বাচ্চাদের এই সমস্যা যে বাচ্চারা কখনো খিদে কাকে বলে সেটা বুঝতে পারেনি জীবনে। আপনারা ঘড়ি দেখে টাইম টেবিল মেনটেন করে খাবার খাইয়ে গেছেন চিরকাল জন্মের পর থেকে। তাহলে খিদের মতো একটা অনুভূতি যেটা শরীরের মধ্যে তৈরি হয়, খাবার একটা তাগিদ, এবং যেটার পরে খেলে সেই তাগিদটা থাকলে খেলে একটা তৃপ্তি হয়, খাওয়ার তৃপ্তি হয়, সেই অদ্ভুত অনুভূতিটাই বাচ্চারা কোনোদিনও পেল না। কারণ আপনারা ঘড়ি দেখে টাইম টেবিল মেনটেন করে খাইয়ে এসছেন, মানে ওভারফিড করে এসছেন। যেমন ধরুন আপনার একটা মোবাইল আছে, সেই মোবাইলটা আপনার 90% চার্জ শেষ হয়ে গেলে একটা সিগনাল দেয় যে লো ব্যাটারি, বা 80% হলে লো ব্যাটারি, আপনি ওই চার্জ দিন, মানে একটা ইন্ডিকেটার দেয়। তেমনই শরীরেও একটা ইন্ডিকেশন থাকে, কখন আপনাকে জল খেতে হবে, কখন আপনাকে পটি করতে হবে, কখন আপনাকে ইউরিন করতে হবে, সমস্ত কিছুর ইন্ডিকেটার শরীর একটা অটোমেটিক সিস্টেম, এবং এই সমস্ত সিগন্যালিং সিস্টেম যথেষ্ট ভালো। সেটাকে আমরা নষ্ট করে দিচ্ছি, সিগন্যাল সিস্টেমগুলোকে আমরা উপেক্ষা করছি, এবং এই যে সুন্দর খিদের অনুভূতিটা বাচ্চাদের কোনোদিন পেতেই দিলাম না। খাওয়ার যে আনন্দ, মজা করে খাওয়া, তৃপ্তি খাওয়ার পরে, সেটা কোনোদিন পেলই না। খাওয়াটাকে তার অবহেলা এবং একটা কষ্টকর অনুভূতি নিয়ে সবসময় খেয়ে এলো। ফলে এদের খাওয়াটা একটা বিরক্তিকর জিনিস, অপছন্দের জিনিস। ফলে এদের খাবারটা ঠিকঠাক হজম হওয়ার কথা নয়, পুষ্টি ঠিকঠাক হওয়ার কথা নয়। হ্যাঁ, এখনকার বাচ্চারা হয়তো অনেকেই স্বাস্থ্য ভালো, তারা অনেক কৌটোর খাবার খায়, বিভিন্ন প্রসেস ফুড বা ওই হেলথ ড্রিঙ্ক জাতীয় এই সমস্ত খায়, তার ফলে তাদের হয়তো ওজন বেড়ে যায়, কিন্তু ওই খানিকটা ওই পোলট্রির মুরগির মতো, দেখতে নাদুস নুদুস, কিন্তু তাদের এনার্জি নেই, সারাদিন মোবাইলে ঘাঁটছে, বসে আছে তাপ করে, অলস শুয়ে থাকছে। আর যে বাচ্চাগুলো মায়েরা এসে কমপ্লেন করে যে বাচ্চা খায় না, রোগা টিংটিঙে, সারাক্ষণ দুষ্টুমি করছে, ছটফট করে বেড়াচ্ছে, আমি তাদের বলি এটাই তো হওয়া উচিত, এটাই তো কাম্য। আপনি কি চাইবেন? একটা বাচ্চা প্রচুর পরিমাণে খাচ্ছে অথচ কোনো আউটপুট নেই, এটা ভালো? মানে ধরুন একটা মোবাইল কিনেছেন আপনি, কিরকম মোবাইল কিনবেন? একটা সরু পাতলা মোবাইল হবে যেটা খুব ফাস্ট চলে, অল্প চার্জ দিলেই সারাদিন ওটাতে কাজ করা যায়। তাহলে এটা তো সুপারফাস্ট একটা মানে আপগ্রেডেড একটা সিস্টেম। আর আপনি কি চাইছেন এসে ডাক্তারের কাছে? আমার বাচ্চাকে এমন ওষুধ দিন যাতে সে গপ গপ করে খায় আর সারাদিন ঘুমোয়। সেটা কি ভালো? যাই হোক, এটা ভেবে দেখবেন। আর খিদে পেতে দিন বাচ্চাদের, খিদের অনুভূতি আসতে দিন, তারা বলুক মা আমার খিদে পেয়েছে, খাবার দাও। তারপরে খাবারটা দিন, এবং যেটা বাড়িতে তৈরি হয় সেই খাবারটাই দিন, যেটা হেলদি সেটাই দিন, যেটা সে চাইছে। মুখরোচক বাইরের খাবার, প্রসেস ফুড, প্যাকেজ ফুড, ঠিক আছে, প্রিজারভেটিভ দেওয়া ফুড, এইগুলো তাদের কাছে লোভনীয়, কালারফুল, টেস্টি, সেগুলো দেবেন না। সেগুলো তারা টেস্টের জন্য খায়, খিদের জন্য খায় না। তাই খিদেটা পেতে দিন, তাহলে তারা যেগুলো খুব সুস্বাদু নয় সেই খাবারগুলোও খাবে। তাই একটু ধৈর্য ধরুন, একটু বাচ্চাকে কষ্ট পেতে দিন। মায়েদের বলবো যে দরকার পড়লে অনেকক্ষণ না খাইয়ে রাখুন, যে টাইম আপনি মেনটেন করছেন সেটা করবেন না। হোপ নতুন জেনারেশন খিদে কি কাকে বলে সেটা শিখুক। মায়েদের কাছে অনুরোধ, ওভারফিড করবেন না বাচ্চাদের।